আসলে সত্যি কথা বলতে গেলে বেকারত্ব জীবনটাই হচ্ছে একটা অভিশাপ। এই দুনিয়ার জন্য একটা অভিশাপ হচ্ছে বেকারত্ব জীবন। যারা লেখাপড়া শেষ করেছেন চাকরি বাকরি পাচ্ছেন না, যারা কোনো কর্ম করতে পারছেন না, ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারছেন না, তারা একমাত্রই বুঝে যে দুনিয়াটা তাদের জন্য কতটা কষ্টকর, কতটা স্বার্থপর। এই দুনিয়াতে বেকারদের কোনো মূল্য নেই। আপনাকে আপনার ফ্যামিলির আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী লোকজন সবাই আপনাকে এমনভাবে ব্যবহার করবে, মনে হচ্ছে আপনি তাদের একটা কুরিয়ার সার্ভিসের মতো। আপনি একটা তাদের কাছে কুরিয়ার সার্ভিস। আপনি বসে আছেন, আপনাকে বলবে বাজার করতে যাও, আপনাকে বলবে আমার এই কাজটা করে দাও, আমার সেই কাজটা করে দাও, আমার এইখানে তুমি যাও, আমার এই কাজটা আমি করতে পারতেছি না, তুমি একটু করে দাও, তুমি তো বসে আছো, তুমি তো কোনো কাজ করতেছো না, তুমি বাসায় থাকতেছো, তোমার তো চাকরি বাকরি নেই, তাহলে আমার কাজটা করে দাও। আসলে তারা তাদের কিন্তু স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে। কুরিয়ার সার্ভিস যেভাবে আমরা ব্যবহার করি আমাদের স্বার্থের জন্য, একটা মাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য, একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য, তো সেইভাবে একটা বেকার ছেলেকে, একটা বেকার যুবককে তাদের ফ্যামিলির আত্মীয় স্বজন কিন্তু এইভাবেই ব্যবহার করে। ভাই বোন আত্মীয় স্বজন সবাই কিন্তু তাকে সেইভাবেই ব্যবহার করতে চায় বা ব্যবহার করে। আপনারা হয়তো দেখবেন, আমার কথার সাথে মিলাবেন আমি কি ঠিক বলছি না ভুল বলছি। তো এটাই হচ্ছে বেকারত্ব জীবনের মূল কথা। যারা বেকার আছেন তারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারবেন, যে দেখা যাচ্ছে আপনি বসে আছেন, আপনাকে একটা না একটা কাজে ফ্যামিলিগতভাবে ধরিয়ে দেবে। ভাই বলেন, বোন বলেন, বাবা বলেন, মা বলেন, আত্মীয় স্বজনরাও কিন্তু আপনাকে কুরিয়ার সার্ভিস হিসেবে ব্যবহার করে। তো বেকারত্ব যারা আছেন ভাই, আপনাদের অবশ্যই বলতেছি, বেকারত্ব থাইকেন না। অবশ্যই ছোট হোক বড় হোক, যে যে কাজই করেন না কেন, কাজ কোনোটাই ছোট না। তাদের কুরিয়ার সার্ভিস না হয়ে, ফ্যামিলির আত্মীয় স্বজনের কুরিয়ার সার্ভিস না হয়ে, আপনি মূলত ছোট একটা কাজ করেন, মানে ছোট একটা কাজে আপনি কাজে ঢোকেন, যাতে আপনার স্যালারি, আপনার কোনো রকম পকেট খরচা হাত খরচা হোক, সেরকম একটা কাজ করেন। তারপরেও আপনি বসে থাকেন না, কারণ এই বেকারত্ব জীবনটা হচ্ছে মানুষের সবচেয়ে কষ্টকর একটা জায়গা বা জিনিস। তো আপনি 2 টাকা ইনকাম করেন, কিন্তু ওই 2 টাকা থেকে আপনি 1 টাকা খরচা করেন, তাও আপনার 1 টাকা থাকবে। আর যদি বেকার বসে থাকেন, আপনাকে কিন্তু তাদের কুরিয়ার সার্ভিস হিসেবে মতো কাজ করতে হবে। তো আমার মূল কথা হচ্ছে, কাজকে আপনি ছোট দেখবেন না। আপনি হয়তো অনেক লেখাপড়া করেছেন, শিক্ষিত হয়েছেন, কোনো কাজ পাইতেছেন না, বসে আছেন। তো সেই ক্ষেত্রে আমার আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলবো, আপনি 2 টাকা হোক আর 4 টাকা হোক সেটা দেখবেন না। আপনি অল্প বেতনে, অল্প টাকায় আপনি একটা যে কোনো কাজ করেন, পরবর্তীতে সেটা বাড়বে। তো বসে থাকার চেয়ে আপনি 10-12 হাজার টাকা স্যালারি পাচ্ছেন, 10-15 হাজার টাকা স্যালারি পাচ্ছেন, ঢুকে যান, পরে আস্তে আস্তে আপনার স্যালারি বাড়বে, বেতন বাড়বে। তারপরও তাদের কুরিয়ার সার্ভিস হবেন না। যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সকলে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর বেকারত্ব জীবন থেকে সকলেই মুক্তি পাওয়ার জন্য যে কোনো একটা কাজ করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।